দেহের কি হয়? স্বকার্য মানে পরিবর্তন হয়। আর দেহি নিত্য রহে মানে তার মধ্যে কোনো পরিবর্তন। দেহের মধ্যে কি কি পরিবর্তন আসে? 6টা পরিবর্তন আসে। কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। কি কি? ডেড ম্যাটার মৃত জিনিস আর সজীব জিনিস কিভাবে পার্থক্য করবেন? সজীবের মধ্যে কি দেখা যায় যে নির্জীবের মধ্যে দেখা যায় না? 6টা পরিবর্তন দেখা যায় সজীবের মধ্যে। কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। আত্মার মধ্যে এটা হয়? দেহের মধ্যে হয় না। কোথায় হয়? দেহের মধ্যে। যদি কেউ প্রশ্ন করে জীবিত আর মৃত মধ্যে কি তফাৎ, তো লক্ষণ হিসাবে যদি আত্মা না বলেন তাতেও লক্ষণ হিসাবে কিন্তু এটা বলতে পারে। দেখুন লক্ষণ হিসাবে আমরা বুঝতে পারি যে দেহের এটা হয়, দেহের এটা হয় না, বা পদার্থের এটা হয় না। যে পদার্থের আত্মা আছে, শরীর তো পদার্থ কিন্তু শরীরের মধ্যে আত্মা আছে। যেমন তেল আর জল, তেল আর জল কি মিশে? তার সত্ত্বেও মিশানো যায় কিভাবে? না তরকারিতেও মিশে না, সঙ্গে থাকে কিন্তু মিশে না। না না মিশে না। কি বলেন, আমরা এত বোকা নাকি? তেল আর জল কিভাবে মিশে? সাবান দিলে মিশে যায়, সাবান দিলে মিশে যায়। তো শরীর মানে পদার্থ আর আত্মা মানে চিন্ময় পদার্থ, চিন্ময় বস্তু। চিন্ময় আর জড় কি করে মিশলো? হয় না এই চার্জারের সঙ্গে মোবাইল কম্প্যাটিবল নয়, আরে তুমি এ টাইপ নিয়ে আসছো, সি টাইপ চার্জ কি করে দেবো, বলে ইনকম্প্যাটিবল। তো শরীর আর আত্মা ইনকম্প্যাটিবল, তার সত্ত্বেও কি করে কাজ করছে একসঙ্গে? না পরমাত্মা তো আছেনি, কিন্তু তার সত্ত্বেও কি করে কাজ করছে? কেন এখানে কি আছে? ফলস ইগো, মিথ্যা অহংকার। এই যে মিথ্যা অহংকার রূপী সোপ সাবান, এটা দিলে দেহ আর পদার্থ মানে দেহ আর দেহি মিশে যায়। এটা আমার দেওয়া উদাহরণ না, প্রভুপাদ উদাহরণ দিচ্ছে। সোপ সাবান দিলে কি হয়? জল আর তেল মিশে যায়। তদ্রূপ আমাদের আত্মার উপরে যখন মিথ্যা অহংকার চলে আসে তখন কি হয়? তখন শরীর আর আত্মা একসঙ্গে কাজ করে। তো আমরা কেন ফেসে আছি শরীরের মধ্যে? মিথ্যা অহংকারের জন্য। আর সত্য আসল অহংকার কি? আমি হচ্ছে কৃষ্ণের দাস। আচ্ছা ঠিক আছে, এইদিকে যদি ঘুরে যাই, এদিকে সবাই এদিকে চলে আসুন। লাগবে না, একবারে বসে যায় সবাই। আচ্ছা তো এই কমপক্ষে আত্মতত্ত্ব জ্ঞান তো শেষ করে দিন। দ্বিতীয় অধ্যায় তো আর শেষ হবে না, কমপক্ষে আত্মতত্ত্ব তো শেষ হয়ে যাবে। আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞানও যদি শেষ না হয়, 13 নম্বর শ্লোকে এই তো শুরু হবে। আচ্ছা 2 মিনিটের নন কমার্শিয়াল ব্রেক, সবাই উঠে একটু চলে আসুন তো এই পাশে, আমিও ঘুরে যাচ্ছি।